হঠাৎ মাথায় ভূত চেপেছে, ছিলাম কল্যাণীতেই, জয়দেবের মেলা দেখতে যাব। 14, 15, 16 জানুয়ারি বীরভূমের কেন্দুয়াতে এই মেলা হয়। মেলাটা দুই দিক দিয়ে যাতায়াত করা যায়, একটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন থেকে আর একটা দুর্গাপুর থেকে। তো সকালবেলা সঞ্জয়কে ডাকলাম, টোটোতে করে বললাম চলো আমাকে নিয়ে চলো। 15 তারিখ যাব, 15/1/2026। 14 তারিখের টার্গেট নিয়েছি। ফুল এক্সপ্রেসে চেয়ার কারে রিজার্ভেশন পেয়ে গেলাম। এই যাওয়ার সময় যে বিদ্যাসাগর সেতু, কল্যাণীর থেকে যখন আপনি ব্যান্ডেলে যাচ্ছেন তখন এই সেতুটা নির্মাণ হচ্ছে, প্রচুর টাকার এই সেতুটা নির্মাণ হচ্ছে, অনেক টাকা ব্যয় হচ্ছে। খুব সুন্দর একটা ব্রিজ যখন তৈরি হয়ে যাবে খুব সুন্দর লাগবে দেখতে, মানে লুকসটা দারুণ হচ্ছে। তো যাই হোক, বেশ ঠান্ডা। সঞ্জয় আমাকে নিয়ে চললো ব্যান্ডেল স্টেশনে। আমি যাচ্ছি কল্যাণী থেকে, গৌতমবাবু আসবে ব্যারাকপুর থেকে, আর দুর্গাপুরে আসানসোল থেকে দুর্গাপুরে চলে আসবে জয়বাবু। চলো, যাওয়ার সময় ট্রেনে কি খাই, একটু ফল নিয়ে যাই। ব্যান্ডেলের বাজারেই স্টেশনের পাশে বাজার থেকে একটু কেশর আলু কেনা হলো। এই মিষ্টি আলুগুলো বেশ ভালো লাগে খেতে। সাথে থাকুন। ফ্রেন্ডস, প্রচণ্ড ঠান্ডা। আজকে 15/1/2026। এই মুহূর্তে আমি ব্যান্ডেল স্টেশনে। সকালবেলা বেরিয়েছি কল্যাণী থেকে, টোটোতে সঞ্জয় আমাকে পৌঁছে দিয়ে গেল। 6টার সময় বেরিয়েছি। বেশ ঠান্ডা, রাস্তা বেশ ঠান্ডা লাগবে। আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি জয়ন্ত প্লেজার আপনাদের সামনে। আজকে যাচ্ছি একটা মজার জায়গায়, জয়দেবের মেলা, কেন্দুয়া জয়দেবের মেলা। ব্যান্ডেল থেকে গতকাল রাত্রে আমার ভাগ্নে রিজার্ভেশন করে দিয়েছে ট্রেনে, হুল এক্সপ্রেস। 7:35-এ আসবে সকালে, সময় মতন এখানে পৌঁছে গেছি। রিজার্ভেশন আছে চেয়ার কার। এই ট্রেনটা 8:30, 15টা নাগাদ দুর্গাপুর পৌঁছাবে। দুর্গাপুর থেকে তারপরে বাই বাস 27 কিলোমিটার রাস্তা, সম্ভবত 26-27 কিলোমিটার রাস্তা মেলাতে চলে যাবো আমরা। একটা ব্যাগ সাথে নিয়েছি, তার মধ্যে সকালে ব্রেকফাস্ট একটু ফল দেখলেন, ফল কিনলাম। সকালে ব্রেকফাস্টে ফল আমরা খাই, এমটি স্টোমাক, শরীরের জন্য খুব উপকারী। চা, বিস্কুট, মুড়ি এগুলো বন্ধ করে দিয়েছি। এগুলোর প্রতি খুব একটা আগ্রহ ছিল না, অনেক দিন আগে বন্ধ হয়েছে। এখন আমি ঘড়িতে দেখতে পাচ্ছি 6:56, আনুমানিক 7টা বাজে। 7:35-এ হুল এক্সপ্রেস ব্যারাকপুর থেকে গৌতম আসছে। বোধহয় অলরেডি ব্যান্ডেলে চলে এসছে। ও আমার সাথে যাবে, আমরা দুজন। আর আসানসোল থেকে জয় ভাই, ও আসবে দুর্গাপুরে, ও আমাদের সাথে যাবে। এই 3 জন আপাতত সাথী আমরা, বেশি কাউকে বলিনি, কেন মেলায় প্রচণ্ড ভিড় হয়, মেয়েদের পক্ষে একটু কষ্টদায়ক। আজকে ফিরে আসবে এরকমই টার্গেট নিয়ে বেরিয়েছি। যদিও মেলার প্রতিটা আনন্দ সন্ধ্যার পরে রাতেই বেশি অনুভব করা যায়, বিশেষ করে জয়দেব মেলাতে। তবু আমাদের ফিরে আসতেই হবে। চলুন দেখি, বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত, দেখি কি হচ্ছে জয়দেবের মেলাতে। সাথে থাকুন সব। প্রচণ্ড ভিড়, ভিড় আছে, এই দেখো সব মেলার ভিড়, মেলার ভিড়। চলো, দুর্গাপুর স্টেশন। মেলার ভিড় যায়। হুল এক্সপ্রেস সঠিক সময় দুর্গাপুরে পৌঁছালো। ওইদিকে জয়বাবুর খবর পেয়েছি, সেও এসে গেছে দুর্গাপুরে। বাইরে প্রচণ্ড কোলাহল, স্টেশনের বাইরে সব মেলার ভিড়। এদিকে গৌতমবাবু আমার সামনে আছে। তো এই যে জয়বাবু, ঠান্ডায় গেলাম না, বাবারে বলছিল যাবো, ঠান্ডার জন্য যায়নি। নো প্রবলেম। স্টেশনের বাইরে একদম বাস টাস, মেলায় যাওয়ার বাসের একদম পুরো লাইন লেগে রয়েছে। জাস্ট এখানে একটু খবর নেওয়ার, বাসে উঠো। আমরা বাসে উঠলাম, 27 কিলোমিটার রাস্তা হবে, 50 টাকা ভাড়া, 45 টাকা ভাড়া নিল। দাদা গরিব মানুষকে লুটে লিছে না, কত ভাড়া হলো, লুটে লিছে। আসবি 2026। বাসের ভাড়া নিয়ে স্থানীয়দের একটু আপত্তি আছে।
আমরা বেশি তর্ক বিতর্ক না করে বাসে উঠে পড়লাম। বাসটা একদম সোজা এখান থেকে মেলা প্রাঙ্গণেই যাবে, রাস্তায় কোথাও দাঁড়াবে না। তো যাই হোক, বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, বাসে উঠলাম। এক এক করে এত ভিড়, বাস আসছে, ভর্তি হচ্ছে, চলে যাচ্ছে। তবে বসার জায়গা পাওয়া গেছে, একদম পিছনে সিট হলেও বসার জায়গা পাওয়া গেছে। 40-50 মিনিট লাগবে, চিন্তার কোনো কারণ নাই। দেখুন, অজয় নদীর তীরে এই যে মন্দিরে আমরা যাচ্ছি দর্শনে, যে মেলা এবং মন্দির দর্শনে, সেটা অজয় নদীর তীরে। এখানে স্নানের, মকর সংক্রান্তিতে স্নানের একটা কিন্তু প্রচলন আছে। এখানে স্নান হয় অজয় নদীতে। তো চলুন ওগুলো সব দেখব। মেলা প্রাঙ্গণে এসে তো আমি অবাক, এত লোক। কেউ তো মাইকিং করেনি, প্রশাসন তো বলেনি সবাইকে চলো মেলা দেখতে হবে। মানুষ নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে কিন্তু মেলায় এসে হাজির। অনেক গাড়ি, অনেক বাস, আর অনেক মানুষ। যেদিকে তাকাচ্ছে সেদিকে মানুষ। 14 তারিখে শুরু হয়েছে, আজকে 15 তারিখ। অবশেষে আমরা মেলা প্রাঙ্গণে, কটা বাজে? 10:30 বাজে, 10:30। দারুণ সময় এসে গেছি। মেলা ভিড় তুলনামূলকভাবে আজকে একটু কম আছে। এখানে জয় এসছে, বললো একটা আশ্রমের খবর লাগিয়েছে, ওখানে আশ্রমে একটু থাকবো, তারপরে দেখি একটু ঘোরাঘুরি করবো। চলো, এই দেখুন, এইটাতে যাবো আমরা, হরি ওং অখণ্ড সেবাশ্রম। চলো দেখি, খোঁজো। দেখো চা, চপ, মুড়ি, ঘুগনি, কাণ্ড। উড়িয়ে কি কঠিন অবস্থা। আরে বাপ রে বাপ, হ্যাঁ হ্যাঁ, প্রচুর বড়। মধ্যবিত্ত লোকজনদের মেলা বলতে পারেন। এটা খুব আর্থিক ক্ষমতা সম্পন্ন মানুষ এখানে আসে না, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষদেরই এখানে সমাগম। আর মেলার যে আমি ভাব কায়দা দেখলাম, আমার মনে হয় সব 12-13 তারিখ থেকে সব আসা শুরু হয়েছে। এখানে লাগাতার নাম কীর্তন, গান টান চলছে, প্যান্ডেলে সব গান শুনছে, খাওয়া দাওয়া করছে, আর মেলায় ঘুরছে। আর এই দেখুন সব বড় বড় মূর্তি, সব এরা সব এখানে সবাই দান সংগ্রহ করছে, কেউ চাল দিচ্ছে, কেউ অর্থ দান করছে। আমি খালি ঘুরে ঘুরে তামাশা দেখলাম। আমি এইরকম মেলা দেখি না, একদম ভিলেজ কালচার, গ্রাম্য পরিবেশের মধ্যে। শহরের মেলা একরকম, আর এ একদম গ্রামের মধ্যে। ওই দেখুন অজয় নদী পার হয়ে যেতে হচ্ছে মেলার ধারে। জয়দেব, যিনি গীত গোবিন্দ রচনা করেছেন, প্রায় 800 বছর পুরনো সব ঘটনা, তারই গান টান সব প্যান্ডেল বানিয়ে গাইছে। সমস্ত গায়করা এসেছেন, বাউল সঙ্গীত যারা গায়, সারা রাত জুড়ে বাউল গান চলছে। তাহলে আপনি থাকবেন কোথায়? এখানে তো এত হোটেল নাই। প্রত্যেকটা বাউল গান যেখানে যেখানে হচ্ছে সেখানে প্যান্ডেল বানানো হয়েছে। প্যান্ডেলের পিছন দিকেই আহারের ব্যবস্থা, আপনি আহার করুন আর এখানে সাধু সন্তের সঙ্গ করুন বসে বসে। আর এখন একটা খুব প্রবলেম হয়েছে, খুব সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যেখানেই লোক সমাগম, যেখানেই জনসমাগম, সেখানেই আমাদের রাজনৈতিক দলের লোকেরা একটু একটু সুযোগ নিয়ে নিজেদের ঝান্ডা, নিজেদের পোস্টার লাগিয়ে রাখছেন। এই মেলার একটা বৈশিষ্ট্য, এই যে তানপুরাগুলো বিক্রি হচ্ছে, একতারাগুলো অল্প দামের মধ্যে ভালোই। আমি একটা কিনলাম আবার। এই দেখুন বেলা 11টা বাজে, এই নাম কীর্তন চলছে, বাউল সঙ্গীত চলছে। অনেকেই যারা নতুন নতুন বাউল সঙ্গীত শুরু করেছেন তাদের জন্য এটা একটা দারুণ প্ল্যাটফর্ম। পুরনোরা তো আছেই, তার সাথে সাথে নতুনরাও কিন্তু এখানে একটা গান করার বা সঙ্গীত গাওয়ার সুযোগ পেয়ে যায়।
আর এই প্যান্ডেলে বসে বসে সবাই ভোজন করছে, ভোজনের জায়গায় গিয়ে আর প্যান্ডেলে বসে বসে গান শুনছে। 2-3টে দিন একটু সাধুসঙ্গ করা, ব্যাস আর কিচ্ছু না। এই যে আমরা কিন্তু আমাদের সেই নামের যে অ্যাড্রেসটা নিয়ে এসছে, যে ঠিকানাটা নিয়ে এসছে জয়, এটাই আমরা খুঁজছিলাম। ওরা অবশেষে পেয়ে গেলাম। আমাদের একটা ঘরের ব্যবস্থা করে দিলেন। ব্যক্তিকে যখন জয় তার নামের রেফারেন্স দিল যে কার কাছ থেকে ঠিকানাটা পেয়েছি, এখানকার যারা দায়িত্ব ছিল তারা আমাদেরকে একটা ঘরের ব্যবস্থা করে দিল। আমরা সাথে করে টিফিন নিয়ে এসেছিলাম, সেই টিফিন ভোজনের ব্যবস্থা হচ্ছে। হরে কৃষ্ণ, ডাল ভাত তরকারি, বাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিন। কতজনের ভোজন হবে? কতজনের আয়োজন? আজকে কম আছে। হ্যাঁ, বাড়ির থেকে নিয়ে আসা টিফিন একটু করে নেওয়া হলো 3 জনে মিলে বসে। প্যান্ডেলের পিছন দিকে ঘর আছে, সেখানে নিচে খড় পাতা রয়েছে, তোষক টোষক আছে। ইচ্ছা করলে রাতে শোয়া যাবে বা রাতে থাকা যাবে। আমার তো খুব ইচ্ছা হলো রাতে থাকার, আমি সেরকম ব্যবস্থাপনা সব নিয়ে এসেছিলাম। তবুও দেখি সব যদি দেখা টাকা হয়ে যায় সিদ্ধান্ত নিচে চলে যাব। জয়দেবের মেলার আবার একটা বৈশিষ্ট্য দেখো, এখানে কলা বিক্রি হয়, খুব কাঁদি কাঁদি কলা বিক্রি হয়। এই যে বাজারে সব কলা নিয়ে যারা কলার বিক্রেতা তারা সব উপস্থিত, কাঁদি কাঁদি কলা। কিন্তু কলা তো সব বিক্রি হয়নি, ব্যাপার কি দেখি। এদের একজনের সাথে একটু কথা বলতে হবে, কী বলছে। তো কথা বলে জানা গেল যে এবার নাকি দর্শনার্থী ভিড় একটু কম। মেলার জন্য মানে মানুষ কি কলা কিনে নিয়ে যাচ্ছে? মানুষ কলা কিনে নিয়ে যায়, বাড়ি নিয়ে যাবে। জয়দেবের মেলা, এরকম কান্দি ধরে ধরে নিয়ে যাবে। কত করে বিক্রি হচ্ছে? ওই 350 মানে এক কান্দি। বিক্রি নাই, বেচা কিনা নাই। বেচা কেনা নাই এবার? হ্যাঁ, তাই তো দেখছি অনেক স্টক হয়ে গেছে, নাহলে তো এতক্ষণ চলে যাওয়ার কথা না? খুচরো বিক্রি করছেন? হ্যাঁ, খুচরো বিক্রি করছি। এ কোথা থেকে আমদানি, কোথা থেকে এগুলো? এগুলো চন্দননগর, নদিয়া, ওইসব দিক থেকে এসছে। আরে দাম দেখো, প্রচুর কলার ওইটার মেলার একটা আর কি বৈশিষ্ট্য আর কি, সবাই যায় যখন নিয়ে যায়। আমদানি বেশি বিক্রি নাই। হ্যাঁ, আমদানি বেশি বিক্রি নাই। আমদানি বেশি হয়েছে, বিক্রি নাই। লোক কম হয়েছে নাকি না? কম। গতকাল কেমন ভিড় হয়েছিল? ভিড় কম। এবারে ভিড় হয়নি না? না, আগা বছরে ভিড় হয়েছিল, এই বছর ভিড় কম। কত করে কিন লাগে এগুলো? 300 টাকা। 300 বাড়ি নিয়ে যাবে? হ্যাঁ, মানে এটা বৈশিষ্ট্য আর কি, এখানে কলা কান্দি সব নিয়ে যায়। 150 টাকা, এদিকে 300 টাকা না? এক একজন যার কাছ থেকে যান নিতে পারে। আমরা কিন্তু শুরুতে এই কাণ্ড কারখানা দেখে সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে রাতে থাকবো, দেখি কি হয়। রাতের মেলা দেখার আলাদা আনন্দ। কিন্তু পরে দেখলাম যে এখানে থাকতে গেলে টয়লেট, ইউরিনাল, থাকার ব্যবস্থা খুব উত্তম ব্যবস্থা নেই, ভালো ব্যবস্থা নেই। ওই জন্য দ্রুত আমরা একটু মেলা টেলা ঘুরে টুরে সব কিছু একটু দেখে টেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আবার হুল এক্সপ্রেস 2:45-এ দুর্গাপুর থেকে আমরা ব্যান্ডেলে চলে যাব, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে মেলা দেখতে বেরোলাম। বেশ ঠান্ডাতে বেরিয়েছিলাম, কিন্তু এখন রোদ উঠেছে, ভালো লাগছে। ওই দেখো বিভিন্ন রকমের প্যান্ডেল বানানো হয়েছে, কত প্যান্ডেল, কত গান, যার যেখানে পছন্দ সে সেখানে বসছে। কোনো কোনো গুরুরা আছে, তাদের ভক্তরা এসেছেন গুরুদেবের সাথে এখানে দেখা করতে, গুরুদেবের গান শুনতে, সেরকম ব্যবস্থাপনা চলছে। আর গুরুদেব ভক্তদের জন্য এখানে আহারের ব্যবস্থা করেছেন, থাকার ব্যবস্থা করেছেন। খরচাপাতি কে দিবে? গুরু ভক্তরাই দিচ্ছে, এমন কোনো সমস্যা নাই। এই মেলার আর একটা বৈশিষ্ট্য দেখো, দেখছি খুব মাছের জাল বিক্রি হচ্ছে, দেখলাম খুব সুন্দর, অনেক আমদানি জালে, গিজ গিজ করছে লোক। আজকে 15 তারিখ, তো চলো দেখা যাক, দেখি একটু ঘুরে টুরে দেখি। আবার প্রতিটা মেলার একটা ধরন আছে, ঠিকানো ঠিক তেমনই। আচার বিক্রি হচ্ছে, গৌতমবাবু একটু আচার কিনলেন, সেটা তো ভুলে আমার কাছেই থেকে গেল, ওর আর বাড়িতে গেল না। আবার এখানে দেখেছি শঙ্খ বিক্রি হচ্ছে। মেলার অনেকগুলো রাস্তা, যে রাস্তাতে যাও সেখানেই দোকানপাট ভর্তি, কেনার মতন অনেক কিছুই আছে।
বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র আপনি ইচ্ছা করলে কিনতে পারেন, কিন্তু বইতে হবে বলে আমরা খুব বেশি কিছু কিনিনি, আমি একটা সামান্য কিনলাম। আর ওই হচ্ছে জয়দেবের মন্দির। এই মন্দির দর্শন করতে হবে, মন্দির দর্শনের লম্বা লাইন। কিন্তু সাথে গৌতমবাবু আছেন, উনি আবার একটু প্রশাসনে মানে পুলিশের চাকরি করতেন, খুব স্বাভাবিকভাবে ওনার একটু সোর্স কাজে লাগিয়ে আমরা খুব সহজে মন্দিরের ভিতরে প্রবেশ করে অল্প সময়ের মধ্যে দর্শন করে নিলাম, বেশি দাঁড়াতে হলো না। জয়দেবের মন্দির, জয়দেবের মন্দিরে আমরা দারুণ 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 অনুভব। এদিকে লাইন নেই তো, যাবি ভিতরে? চল একটু দর্শন করে যাই। জুতা খুলতে হবে তো, আয়, জুতা খুলতে হবে তো। আরে কিচ্ছু বুঝতে হবে না, আয়। এই যে ভিতরে, মন্দিরের ভিতরে জয়দেবের মূর্তি, চৈতন্যবাবু মহাপ্রভুরও মূর্তি ছিল এখানে। যাই হোক, অল্প সময়ের মধ্যে মন্দির দর্শন করে ফেললাম পিছন দিক দিয়ে। সামনে তো অনেক ভিড়, ওই গৌতমবাবুর দৌলতেই সম্ভব হলো। আমাদের হাতে একটু সময় কম ছিল। আমি একটা বই কিনলাম, এই যে গীত গোবিন্দ, যা জয়দেব গোস্বামীর রচনা। ওনার জীবনী আছে আর ওনার কিছু লেখাটাকে এর মধ্যে আছে। এই উদ্দেশ্যে এই মেলা তো ভালোই লাগছিল, দারুণ অনুভব। অনেকগুলো বই এখানে রয়েছে, অনেক প্রাচীন পুরনো সমস্ত বই, পুরনো সব লেখা। উনি যে গীত গোবিন্দ রচনা করেছেন সেইগুলো পড়ার জন্য একটু ট্রেনে বসে পাতলা চটি বই 20-30 টাকা দাম কিনে নিয়েছিলাম। তারপরে মূল মন্দিরের পাশে আবার আর একটা মন্দির আছে, ওইটা দর্শনের জন্য আবার একটু হাঁটতে হাঁটতে বেরোলাম। বারবার ঘড়ি দেখছি, হাতে সময় আছে, খিদে কিন্তু নাই। সকালের টিফিনটা একটু জোরালো টিফিন হয়ে গেছে, ওই জন্য খাওয়ার চিন্তা অত নাই, না আহার করলেও চলবে। যেদিকেই যাচ্ছি সেদিকেই কিন্তু নাম কীর্তন চলছে, ভক্ত সমাগম, ভক্তের ভিড় একদম চারিদিকে। তবে আজ অনেক ভক্ত বাড়ি চলে গেছেন 14 তারিখে যথারীতি স্নান টান সেরে, তবুও আজ যা আছে এটাও অনেক। এবং আমার মনে হয় রাত্রি হওয়ার সাথে সাথে এই সমাগম কিন্তু বিরাট আকার ধারণ করবে। এবং রাতে প্যান্ডেলে বসে বসে যখন আপনি বাউল গান শুনবেন, কীর্তন শুনবেন, মন একদম ভরে যাবে ভক্ত সঙ্গ করে। যাই হোক, আশেপাশের আরও কিছু মন্দির টন্দির আছে। মেলা মানেই লোক সমাগম, মেলা মানেই অনিয়ম, মেলা মানেই কোলাহল। অনেক মানুষ থাকবে কিন্তু কোনো অশান্তি থাকবে না মেলায়, বিশেষ করে ধর্মীয় মেলাগুলোতে দেখবেন সবাই যে যার মতন চলাফেরা করছে, যে যার মতন দর্শন করছে। এই জয়দেব মেলার আর একটা দিকে আমরা আসলাম, মন্দিরের উল্টো দিকে, সেখানেও দেখে ছোটোখাটো মন্দির রয়েছে যেখানে জয়দেব গোস্বামী বসে লেখালেখি করতেন, ধ্যান করেছেন। এগুলো বেশ ভালো লাগছিল, অনেক প্রাচীন মন্দির। তার মধ্যে এইসবের মধ্যে জুড়ে রয়েছে বেশ সুন্দর কিছু গল্প কথা। যাই হোক, আমরা দেখে টেখে এবার মেলার উল্টো দিক দিয়ে বেরোনো শুরু করলাম। বেলা 12টা বেজে গেছে, রোদ উঠাতে এখন একটু ভালো লাগছে আর ঠান্ডা লাগছে না। সকালবেলাতে বেশ গরম জামা কাপড় নিয়েই বেরোতে হয়েছিল, চাদর টাদর মুড়ি দিয়ে। এই দেখুন জিনিসপত্র, মেলায় হাজারো দোকান, মানে আর গিজ গিজ করছিল। দেখতে 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 এত ভালো লাগছিল, তো আমাদের একটু থাকার ইচ্ছা ছিল, কিন্তু সেই মানসিকতা নিয়ে বাড়ির থেকে বের হয়নি বলে অবশেষে আমরা কি করলাম,
মেলার দর্শনকে ফাইনাল করে আবার আমাদের মূল প্যান্ডেলে গেলাম। ওখানে আমরা ব্যাগ ট্যাগগুলো সব রেখে এসেছিলাম। ব্যাগ ট্যাগগুলো নিয়ে একটু ভোজন করে বেরিয়ে যাব। এই দেখেন রামকৃষ্ণ রায় একজন ভালো কিন্তু বক্তা ভালো। তো অজয় নদীর যেখানে সবাই স্নান করে ওটা একটু দেখতে হবে। কমসে কম আমরা স্নান না করি, মাথাতে একটু জল দেওয়া উচিত। তো সেই উদ্দেশ্যে আমরা পায়ে হেঁটে চললাম সেদিকে। কিন্তু এই নদী প্রাঙ্গণটা আমাদের মতন কিছু, আমার আপনার মতন কিছু ভক্ত, অসভ্য ভক্ত, ঠিক ভক্ত বললে চলবে না, অসভ্য ভক্ত পুরো নদী প্রাঙ্গণটাকে, নদীর দুই পাশটাকে নোংরা করে রেখেছে। এদের বাড়িতেও অভক্ত, এখানেও অভক্ত। এদের ভক্তি বাড়িতেও নেই, এখানে এসেছে এখানেও নেই। একটা ভক্তস্থলে এসে সেই জায়গাকে যারা নোংরা করে তাদেরকে তো ভক্ত বলা যাবে না। হ্যাঁ, এগুলা সব অসভ্য স্বভাবে, এরা অসভ্য মানুষ, এরা মানুষও বলা যাবে না। হ্যাঁ, তো যাই হোক, একটু রাগ হচ্ছিলই, কিছু করার নেই। টয়লেট ইউরিনাল অনেক বানানো আছে সরকারি তরফ থেকে, কিন্তু তাও নদীর ধারে নোংরা করে রেখেছে এরা। আমরা আর কী করবো, কোনো রকমভাবে চোখ বন্ধ করে মাথায় একটু জল দিলাম। পবিত্র নদীতে সংক্রান্তিতে স্নানের এত সুন্দর, স্নান করলে এত ভালো লাগবে, কিন্তু আপনি আশেপাশে যখন তাকাবেন তখন আর স্নান করার ইচ্ছা আপনার মধ্যে থেকে দূর হয়ে যাবে। মাথায় একটু জল দিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম। এই জায়গাটা একটু নোংরা আছে, ব্যাস আর কিছু না, বাকি সব ঠিকঠাকই আছে। কিন্তু এটা সত্যি অপরিষ্কার, এবং করেছে কারা? আমার আপনার মতন মানুষেরাই করেছে। এই ভক্তবৃন্দ যারা ভক্তি ভাব নিয়ে বাড়ির থেকে বেরিয়েছে আর এখানে এসে সব নোংরা টোংরা করে দিয়ে যাচ্ছে। কত বড় ভক্ত দেখেন ভগবানের। ভগবান কোথায় আছেন? সুচিতার মধ্যে। অর্থাৎ যে জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন, যার মন পরিষ্কার, সেই সব জায়গায় তো ভগবান পাওয়া যায়। এইটার মানুষ বুঝলো না, পুরো নোংরা করে দিয়েছে। এই চত্বরটা সত্যি খুব নোংরা। হ্যাঁ, বাকি সব ঠিকঠাকই আছে। চলুন, পরে আবার বলছি। এখন একটু প্রসাদ নেব, প্রসাদ নিয়ে বেরিয়ে যাব। অ্যাকচুয়ালি এই মেলার আসল আনন্দ কিন্তু রাতের বেলায়। আমি দেখলাম এখানে যদি রাতে থাকা যায়, থাকার ব্যবস্থা আছে, খুব একটা অসুবিধা হবে না। কিন্তু থাকতে গেলে পোশাক টোশাকে তো দরকার, চাদর, গায়ে দেওয়ার কম্বল টম্বল, ওগুলোর ব্যবস্থা নিয়ে আসি নাই। তাই আমরা ঠিক করেছি চলে যাব। কিন্তু খুব ভালো লাগলো, দারুণ। মানুষের কি আস্থা, মানুষের কি ভক্তি, সব দেখলাম এখানে এসে। চলুন আরও বলবো। কি বাবা, হাতগুলো কি বাড়ি রেখে এসেছেন নাকি? হাত মেলা আনা হয়নি? প্রসাদ, গরম গরম প্রসাদ, সুন্দর। অনেক লোক হবে তো, অনেক লোক ভোজন হবে, অনেক লোক প্রসাদ নেবে তো। বাবা, অনেক এখন 3টা 5 বিক্রি করতে আর লোক নাই। শোনেন না, আপনি আছেন না ব্যবস্থাপনায়? আমি 500 টাকা দান করব। কিভাবে দিব? রসিদ অনলাইন হবে, আমার কাছে ক্যাশ নেই। প্রসাদ মানে একটু আলাদা স্বাদ। আমাদের আহার করার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু শুধু প্রসাদ বলে আহার করলাম। এত মানুষকে বসিয়ে খাওয়াচ্ছে, দেখেন কী ব্যবস্থাপনা, মানুষের ভক্তি দেখেন। বেলা 1টা বাজে, আমাদের খুব দ্রুত এখান থেকে বেরোতে হবে, 2:45 ট্রেন। ওই জন্য তাড়াহুড়ো করে কোনো রকম একটু প্রসাদ নিয়ে নিলাম। আমি একটু দান করলাম 500 টাকা। এত সুন্দর ব্যবস্থাপনা। সনাতন ধর্মের প্রচার প্রসারে যারা কাজ করছেন তাদের সাথে যদি আমরা একটু সহযোগিতার হাত না বাড়িয়ে দিই, তাহলে এই ধর্ম প্রচার প্রসারের কাজটা অনেকটা বন্ধ হয়ে যাবে বা ঘাটতি পড়বে। এটা আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা কিন্তু খুব ভালো লক্ষণ নয়। এই জন্য যখন যেখানেই দেখবেন মানুষ সনাতন ধর্মের প্রচার প্রসারে কাজ করছে, যদি সশরীরে পারেন তো কিছুটা অংশগ্রহণ, আর যদি না সম্ভব হয় তাহলে অর্থ দিয়ে, সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে একটু সাহায্য করা। দর্শন করে এবার বাড়ি ফেরা। কটা বাজে? 1:30 বাজে। আমরা বেরোলাম 2:48 হুল এক্সপ্রেস, দেখি ধরা যায়নি। চলো চলো। ভাবে অনুরোধ করা
এই 3 জন হবে জায়গা? না, দুজন হবে। 2 জন? একজন কি করবে? ওই জায়গায় ওখানে হয়ে গেল। তাহলে একটা 25। বোতল 25। চলো ভাই, দেখতেই গেলে। আমরা আবার গাড়ি ধরে দেখি ঘন্টা খানিকের মধ্যে যদি পৌঁছাতে পারি দুর্গাপুর, তাহলে 2:48 যে ট্রেনে এসেছিলাম ওই ট্রেনে আবার পেয়ে যাবো ব্যান্ডেল চলবে হুল এক্সপ্রেস। রোডের উপর আছি, যেভাবে হুল এক্সপ্রেসটা পেয়ে গেলে আমরা ঠিক সময় মতন বাড়ি চলে যাব। বাসটা ভালোই আসলো, এখন আমাদের টিকিট কাটতে হবে। ট্রেনটা 5 মিনিট লেট আছে, পেয়ে যাবো। 2:30টায় ঢুকে গেলাম, বাসটা ভালো আসলো, কিন্তু বাসটা স্ট্যান্ডার্ড থেকে স্টেশন থেকে একটু দূরে দাঁড়িয়েছে। চলুন একদিন এরকম একটা যাত্রা কিন্তু করা যেতে পারে মেলা দেখার জন্য। হ্যাঁ আসো আসো, না আরেক দিয়ে যাবো না। হ্যাঁ 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 হ্যাঁ, না আমি এটা চলে যাই, কাজ আছে কালকে, অনেক কাজ আছে। হ্যাঁ ভুলটা 5 মিনিট লেট আছে, পেয়ে যাবো। ভুল 5 মিনিট লেট আছে, পেয়ে যাবো। হ্যাঁ 5 মিনিট লেট আছে, পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ চলো, খুব ভালো আসলাম। একদিন কিন্তু এরকম যাত্রা করা যেতে পারে। হ্যাঁ একদিনের জন্য সবাই মিলে আসা যেতে পারে, দেখলাম। হ্যাঁ একদিন এরকম সবাই মিলে এরকম মেলার সময় আগামী বছর দেখি একটা প্রোগ্রাম করবো, কোনো ব্যাপার না। কালকে গেলে হবে না স্যার? না না না, কালকে অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ আসো আসো আসো। হ্যাঁ তো চলুন, জয়দেবের মেলা দর্শন শেষ করছি, আমি এখানেই এটা শেষ করছি, কারণ এখান থেকে এখন চলে যাব ব্যান্ডেল। একদম ডাইরেক্ট কল্যাণীর টিকিট কাটবো, ব্যান্ডেল নেমে নৈহাটি, কেন হুল পেয়ে গেলে হুল ব্যান্ডেল অবধি যায়। তারপরে আসার সময় তো রিজার্ভেশন ছিল, যাওয়ার সময় রিজার্ভেশন করে নেই, একটা জেনারেল টিকিট কেটে উঠে যাবো। ধীরে একটু হবে, নো প্রবলেম, এক্সপ্রেস ট্রেন তো অসুবিধা হবে না। চলে এই যে দুর্গাপুর স্টেশনে চলে এসেছি। যাই হোক, শেষ অবধি সব কিছু ঠিকঠাক হলো, আমাদের মেলা দর্শন হলো। দীর্ঘদিনের কানে আসা শোনা জয়দেবের মেলার কথা অনেকবার শুনেছি, কিন্তু যাওয়া হয় না, অনেকেই বলে। এবার সুযোগ করে একটু দেখা হলো, মেলার আনন্দ উপভোগ করলাম, প্রসাদ গ্রহণ হলো, দান ধ্যান হলো, সব কিছু সুন্দর হলো। এখন বাড়ি ফেরা। কেমন লাগলো আমাদের এই ভিডিও, আমার এই ভিডিও অবশ্যই জানাবেন সবাই কমেন্টস করে। আর যদি জয়দেবের মেলা দেখতে যান তাহলে আমার সাথে একটু যোগাযোগ করবেন, আমি আপনাদের সবাইকে নিয়ে যাব, নো প্রবলেম। একদিনে সকালে মেলা দেখে বাড়ি ফিরতে পারেন। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।